নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল সভাধিপতির প্যানেল। 25 আসন বিশিষ্ট ব্যবসায়ী সমিতির ভোটে 19টিতে জয়ী হলেন তারা। গত বৃহস্পতিবার নকশালবাড়ি মারোয়ারি ভবনে ভোট শেষ হওয়ার পর গতকাল গভীর রাতে গণনার কাজ শেষ হয়। রেজাল্ট আসতেই আনন্দে মেতে ওঠেন জয়ীরা। বাজি ফাটিয়ে মিষ্টি মুখে চলে উল্লাস পর্ব। 1398টি ভোটের গণনার কাজ শুরু করতেই 38টি ব্যালট বাতিল করে নির্বাচন কমিশন। 7 দফায় 4টি টেবিলে গভীর রাতে শেষ হয় ভোট গণনা। লোকসভা, বিধানসভা এমনকি পঞ্চায়েত নির্বাচনের চেয়েও টানটান উত্তেজনা সৃষ্টি ছিল এদিন। একদিকে লড়াইয়ের ময়দানে যেমন ছিলেন সভাধিপতি, প্রধান, উপপ্রধান থেকে জনপ্রতিনিধি ও নেতারা, তেমনি অপর প্রান্তে ছিলেন বিদায়ী বোর্ডের সদস্য থেকে শুরু করে শাসক বিরোধী ব্যবসায়ীরা। তবে শেষ পর্যন্ত আগামী 3 বছর ব্যবসায়ী সমিতির ক্ষমতায় এলো সভাধিপতির প্যানেল। এদিন ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে একাধিক সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন সভাধিপতি অরুণ ঘোষ। চাপ কিছু ছিল না। আমরা প্রথমে ধন্যবাদ জানাই নকশালবাড়ি প্রত্যেকটা ব্যবসায়ীকে, যারা বিপুল সংখ্যক এই ভোটে আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করেছে। আমরা 19-6 সিটে এখান থেকে জয়যুক্ত হয়েছি। প্রত্যেকেই, যত ব্যবসায়ী নকশালবাড়ি আপামর ব্যবসায়ীরা যেভাবে, আমি আগেও বলেছিলাম এই কথাটা, যেভাবে উৎসাহিত আছেন, যেভাবে উদ্দীপনার সাথে ভোট করেছে, এটা রেজাল্টটা আমাদের কাছে জানাই ছিল। তবে আমাদের দায়িত্বটা এখন অনেক বেশি, যেহেতু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কাজ করেছে, ওনাদের ভোট অধিকার প্রয়োগ করেছে এবং আমাদেরকে জয়যুক্ত করেছে। 3 বছর প্যানেলের দায়িত্ব যে এই 3 বছর যাতে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে সহযোগিতা করতে পারি, ওনাদের যা যা সমস্যা আছে তার নিবারণের জন্য চেষ্টা করতে হবে। আমরা যখন ক্যাম্পেনিংয়ে গেছি, অনেকগুলো সমস্যা কিন্তু ওনারা তুলে ধরেছে পারবেন। এটা বহুদিন থেকে কিন্তু চলে আসছে যে ওইখানে একটা টয়লেটের ব্যবস্থা নেই, দূর দূর থেকে কাস্টমাররা আসে কিন্তু টয়লেট করার জায়গা নেই। তা আমরা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে টয়লেটটা করার চেষ্টা করব। রাস্তাটা অনেক কনজাস্টেড, পার্কিংয়ের ব্যবস্থা নেই, আমরা পার্কিংয়ের ব্যবস্থাটা চেষ্টা করব। রাস্তাটা আমাদের ছোট আছে, রাস্তাটা মেইন রাস্তাটা বড় করার আমরা এটা চেষ্টা করব। পাশাপাশি আগেও আমি মহকুমা পরিষদের সভাধিপতি হিসেবে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো তো আছেই, সেগুলো করতেই হবে, সেগুলো করব, অবশ্যই করব, আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। অন্যদিকে একাধিকবার পাল্টা অভিযোগ করলেও নতুন ব্যবসায়ী সমিতির সঙ্গে কাজ করে উন্নয়নের কথা জানান বিদায়ী বোর্ডের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক। না, এখনও ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়নি। যেটা প্রাইমা ফেসি যেটা পাচ্ছি রিপোর্ট 1900 ব্যাক অফ দ্য হার্ট ছিল। এটা ব্যাক অফ দ্য হার্ট এর জন্য ছিল কি রেজাল্টটা এমন হবে, কারণ হচ্ছে হলো যেদিনকে পোলিং হয় সেদিনকেই আমরা বুঝতে পেরেছিলাম এবং দ্য ওয়ে অফ পোলিং হয়েছিল এবং যে ফেক ভোট কিছু হয়েছিল সেটা একটা পার্ট ছিল। কিন্তু আমরা আশা করেছিলাম যে হয়তো আমরা 8-10টা হয়তো পেতে পারি, তার থেকে একটু আরও খারাপ আমরা দেখলাম কন্ডিশন। যখন ওই যেখানে আমার ডাউট ছিল রুম নম্বর 4, ঠিক সেই ডাউটটা আজকে ক্লিয়ার হলো যে রুম নম্বর 4 আমাদেরকে ধরাশায়ী করেছে যারাই। তবে যেভাবেই হোক আমরা এটাকে স্পোর্টিংলি নিচ্ছি এবং যারা হচ্ছে হলো 25 জন যারা জিতেছেন তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং যারা হেরেছে সত্যি ওরা অনেক পরিশ্রম করেছে, তাদের একটা এক্সপিরিয়েন্স গেন হলো। অনেক নতুন নতুন বাচ্চারাও এসছে, তারাও এখন নতুন রূপে ব্যবসায়ী সমিতিকে সাজাবে এবং ব্যবসায়ী সমিতি একটা নতুনভাবে যাবে, এটাই আমি আশা করব আর কি। নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।